করেছো? কি জয় বাংলা। আমি এখন চাঁদনি মার্কেটে বসে আছি। আমার সাথে বসে আছেন আমাদের বাংলা পক্ষ কলকাতা জেলা সহযোদ্ধা মঞ্জুর আলম দা। চাঁদনিতে আমিও ব্যবসার সূত্রে আসি, তো আজকে মঞ্জুর আলমদার সাথে মঞ্জুর আলমদার এই যে ব্যবসার স্থল, এই যে দোকান, এটা মঞ্জুর আলমদার দাদুর আমলে, মানে বুঝতে পারছেন তো যে কত যুগের ব্যবসায়ী এনারা। তো মঞ্জুর আলমদা হচ্ছেন হুগলির ভূমিপুত্র, হুগলি জেলার পুরসুরা বিধানসভার মানুষ। এই হচ্ছে মঞ্জুর আলমদার পরিচয়। আজকে অনেক কিছু দুজনে এতক্ষণ গল্প হচ্ছিল, সংগঠন নিয়ে কিছু আলোচনা হচ্ছিল, এবং এই চাঁদনির বাস্তবতা, যে বাস্তব পরিস্থিতি, সেই নিয়ে কথা হচ্ছে। পাসওয়ার্ড আরও তো অনেক বিষয়ই আলোচনা হচ্ছিল। হতে হতে কিছু জিনিস উঠে এলো, এই যে বাংলা ভাষা। তো যে বিষয়টায় কথা হচ্ছিল যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি, এবং আমরা এই তকমাগুলো দেখছি কোচবিহার, বীরভূম, মুর্শিদাবাদ, নানান জায়গা। তো ঘটনাটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এগুলো ইচ্ছেকৃত। তোমার মুখে যদি বাংলা ভাষা থাকে, তোমার হাতে আধার থাক, তুমি সব জায়গাতে এই অবস্থা। তুমি বাংলা বললেই তোমাকে ইচ্ছেকৃতভাবে, তুমি যাই তোমার কাছে আইডেন্টিটি কার্ড থাক, পরিচয়পত্র যাই থাক, তুমি বাংলাদেশি। এটা পরিষ্কার বুঝতে পারছি, প্রত্যেকটা বাঙালি বুঝতে পারছে এটা ইচ্ছাকৃত, এটা কোনো অনিচ্ছাকৃত না। তুমি পশ্চিমবঙ্গবাসী, তোমাকে এইভাবেই অত্যাচার করা হবে, এইভাবেই তোমাকে হ্যারাস করা। তো উড়িষ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 300, 400, কয়েক হাজার হয়ে গেছে এই মুহূর্তে, যে যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এখনো মহারাষ্ট্র পুলিশ বলছে যে তোমরা যদি ফিরে আসো গুলি করে মারবে। আমরা বলছি, আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে জানাচ্ছি বা তাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা এই আবেদন নিবেদন কতদিন চালাবেন? এই একই যে প্রসিডিওর ওরা যেটা পালন করছে, আমাদের পালন করছেন না কেন? এই আবেদন নিবেদন বছরের পর বছর চলতে থাকবে, আর বছরের পর বছর লক্ষ লক্ষ বাঙালি এরকম মার খেতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে। এর ফলাফলটা কি? এর সমাধান কি? এর সমাধানটা হবে কি করে? আমাদের রাজ্য সরকার যদি এর বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এর কোনো সমাধান নেই। এর সমাধান একটাই, আমাদের বাঙালি ছেলে মেয়েদের কোথাও বাইরে গিয়ে কাজ করতে হবে না, যদি এই বাংলার মাটি, বাংলার ফুটপাত, বাংলার এই যত সমস্ত দখল করা জায়গা, সমস্তগুলো দখলমুক্ত না করা হয়। এই দখলমুক্তর উপায় হচ্ছে, যা ওরা যে প্রসিডিওরটা পালন করছে, সেই প্রসিডিওরটা আপনারা পালন করুন এখানে। তাহলেই তো আমাদের বাঙালি ছেলে মেয়েরা এই পরিযায়ী হয়ে যেতে হয় না, এইভাবে মার খেতে হয় না, বাংলা ভাষা বললে বাংলাদেশি শুনতে হয় না, তাই না? এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার হয়তো শিরদাঁড়াটা বেঁকে গেছে, হয়তো না বেঁকেই গেছে, না হলে কখনো নিজের জাতির প্রতি এইরকম তার কোনো একটা প্রশ্ন আসতে পারে না যে ওয়াই ডু ইউ নিড টু স্পিক ইন বেঙ্গলি। বাঙালি সাংবাদিককে প্রশ্ন করছে। তো এটা কতটা ভয়ঙ্কর বস্তু ভেবে দেখুন, যে মাটিতে, যে জাতির পয়সায় আজকে তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তুমি সেই জাতির ভাষা, তোমার মাতৃভাষা, তোমার নিজের মাতৃভাষাকে অপমান করতে কুণ্ঠাবোধ করছো না। এইগুলোর সপক্ষে বিপক্ষে অনেকে, অনেক দালালরা দাঁড়িয়েও গেছেন। এখন ঘটনা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কাজটি করেছেন অত্যন্ত অপরাধমূলক কাজ, আর অন্য কিছু না। কিন্তু ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের বা বিরোধী যারা দল, তাদের কোথায় দাবি দাবা যে বাংলা ভাষাটা বাধ্যতামূলক স্কুলগুলোতে করাতে হবে, কাজের ভাষা বানাতে হবে, যেটা বাংলা পক্ষ শুরু থেকে বলে আসছে, নিজেদের মাতৃভাষাটাকে, নিজেদের রাজ্যের ভাষাটাকে কাজের ভাষা বানাতে হবে। সেই কাজের ভাষা যদি না বানাও,
তাহলে সেই তাগিদটা কোথায়? তাহলে এই বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে সেই এখানে ভরে যাবে এবং ভরে যাচ্ছে। উল্টে বাঙালিকে এই মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে বাংলাদেশি বলার মতো সাহস তারা পাচ্ছে দিনের পর দিন দেখছি। বিশদ কোনো আলোচনায় যাব না, অনেকেই জানে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এক তো আমরা দেখলাম যে বেছে বেছে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষার জন্য। এটা তো একটা চরম আকার ধারণ করেছে এবং এই চরম আকারটা আরো চরমে পৌঁছালে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। পাল্টাটা যদি বাঙালি দেখাতে শুরু করে, এখানে কিন্তু অনেক উড়িয়ার মানুষ, উড়িয়া থাকে এখানে, কিন্তু কোটি কোটি বিহার, উত্তরপ্রদেশের, মহারাষ্ট্রের, গুজরাটের, রাজস্থানের বাসিন্দা থাকে। আশা করব নিশ্চয়ই কেউ চাইবে না কোনো অশান্তিমূলক কাজ হোক। একটা ভদ্র জাতি আমরা এখনো অবধি সেটা চাই না। আমরা সংবিধানে বিশ্বাসী, সুতরাং সংবিধান মেনে কাজগুলো সরকার করুক, বা এটাও করতে পারে যা যা ওরা দেখাচ্ছে তাই এখানকার দেখাক রাজনৈতিক দলগুলো। বিহারে দুটো এইমস, পশ্চিমবঙ্গে একটা এইমস। পশ্চিমবঙ্গের করের টাকায় এবং বেশ কিছু অহিন্দি জাতির করের টাকায় বিহার চলে, এটা তথ্য প্রমাণ রয়েছে। সেই বিহারে দুটো এইমস, যে বিহার দুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে ডাক্তার চেয়েছিল, তো তাদের কোয়ালিটি আমরা জানি, তো আমরা তারা জানি যে তাদের কি কোয়ালিটি। সেই বিহারে দুটো এইমস, পশ্চিমবঙ্গে একটা এইমস। আগামী রবিবার, আগামী 13 তারিখ আমরা জলপাইগুড়িতে, দমনিতে দ্বিতীয় এইমসের দাবিতে একটি পথসভা মিছিল করছি। জলপাইগুড়িতে 13 তারিখ, আমরা দমনিতে দ্বিতীয় এইমসের দাবিতে বাংলা পক্ষ ওখানে একটি পথসভা মিছিল করবে। সমস্ত বাঙালিকে বলবো সেই মিছিলে অংশগ্রহণ করুন এবং যাতে পশ্চিমবঙ্গে দ্বিতীয় এইমস তৈরি হয় তার দাবি জোরালো করুন। এই বিষয়ে আমি আজকে বক্তব্য খানিকটা রাখলাম এবং সহযোদ্ধার সাথে খানিকটা আড্ডা ছিল, সেই বিষয়ে জানালাম। দোমোহনীতে জলপাইগুড়ি দ্বিতীয় এইমসের দাবি দাওয়াতে সোচ্চার হন। দ্বিতীয়ত, বাঙালিকে বাংলাদেশি যে বলে আক্রমণ করাচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হন এবং পশ্চিমবঙ্গের মাটিতে রোজ রোজ দখল হয়ে যাওয়া এই দখল মুক্ত করার জন্য প্রত্যেকে বলব যে আপনারা বাংলা পক্ষে যোগদান করুন। জয় বাংলা, জয় বাংলা। মঞ্জুরদা, অনেকক্ষণ আড্ডা হলো, কথাবার্তা হলো।